এই যে তোমার প্রয়োজনে কিছু কিনে নিও। নাও বাবা, নাও 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 নাও। আচ্ছা, তোমার নাম কি জানি বললাম? তো কেমন টেস্ট হয়েছে? তো হ্যাঁ, টেস্ট হয়েছে। শুনে যা মোর মনের বাসনা পাখি শুনে যা মোর মনের বাসনা। পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, তেল, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার 15ই আগস্ট 2025, 31শে শ্রাবণ 1432, 20শে সফর 1447, রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। গতকাল বাজার করেছি, আজকে রান্না হচ্ছে। আজকে একটা হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় আমার মেহমানদারি কার্যক্রম চলবে। আজকে ওই মাদ্রাসায় 300 জনের মতো শিক্ষার্থী শিক্ষক দিয়ে হবে, এই তথ্য অনুযায়ী আমরা রান্না করছি। 300 মানুষের অধিক রান্না করছি। তো অবস্থায় মোতালেব ভাই রান্না করছি। আসুন সাথে নিয়ে একটু দেখি কিভাবে কি রান্না করছি। বাহ, সেই সুন্দর। হ্যাঁ, গোস্ত অলরেডি নেমে গেছে না? সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেবারে সেই মেজবানি গরুর গোস্ত সেন্ট। হ্যাঁ, অসাধারণ। তাহলে গোস্ত তো শেষ হলো রান্না? হ্যাঁ, রান্না শেষ হলো। এখন কি? সুস্বাদু কাওড়া ডাল। ও, কাওড়া ডাল। কালকে তো একটু ভিন্ন টাইপের ডাল এনেছি। তো এক ডাল দিয়ে কেমন হয়? দর্শক, কালকে বাজার করতে গিয়ে হঠাৎই মোতালেব ভাইয়ের সাথে যুক্তি পরামর্শ করলাম যে কাওড়া ডাল হলে কেমন হয়, যেটাতে থাকবে সব ধরনের ডাল, বিশেষ করে মাসকালাই, মুগ, মসুর, মটর, ছোলা, সবগুলো দিয়ে কাওড়া ডাল এনে আজকে রান্না করছি। আমার মনে হয় আজকের ডালটা খুব টেস্টি হবে ইনশাআল্লাহ। একদিকে গরুর গোছ, একদিকে কাওড়া ডাল। আর কি লাগে? হ্যাঁ, বাচ্চা কাচ্চারা তৃপ্তি সহকারে খাবে। আর দই মিষ্টি কাইন্ডা দিছে, এখন আনে নাই? আসছে? আচ্ছা, আর ওই যে পানির বোতল, যেগুলো যে পরিমাণ দরকার এগুলো আনান। এটাতে কি পানি? এটা পানি ভাই। ভাই, আপনার হাতটা খুলছেন কেন? খুলছি ভাই, আসলে প্রচণ্ড জ্বালা করছিল। আর বিশেষ করে কেমন জানে মানে ভাইপসে হয়, ওই খালি ডাঁটার শলা দিয়ে ওই চুলকাইছি। ফুলেও তো গেছে, ফুলে তো খোলা তো কমই না। কালকে এটা খোলার পর থেকেই কেমন যেন ধীরে ধীরে ফুলে আরো ব্যথাটা বেরিয়ে গেছে। ডাক্তার তো 15 দিন আপনাকে আরো রাখতে বলছে। ভাই, ডাক্তার তো কত কথাই বলবে যে ডাক্তার তো আরো 15-20 দিন রাখতে বলছে, কিন্তু আমি কি করি বলেন? এমনি এরা মানে এমন পরিস্থিতি যে ভিতরে কেমন যেন মানে অস্বস্তিকর পরিস্থিতি। এই জন্য কালকে আপনার বণিক দিয়ে কাটাইছি। খোলাটা ঠিক হয়নি ভাই। এখন এই খোলার পরে বিপদ হচ্ছে কি, আরো বেশি ব্যথা, এটা নাড়াতে পারতেছি না। আগের সামনেও দেখতেছি মানে খোলা আরো বেশি লাগতেছে আর কি, ব্যথা বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রান্না শেষ হলে আমাকে বলে না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে।
ই বাবা, এত বড় ফাইল কিসের? 2 বছর হলো ক্যান্সারের মানে পুরো চিকিৎসা নিয়েছি। আচ্ছা মুখে বলেন, এগুলো তো আমি বুঝবো না, আর এটা দেখানোর কিছু নাই। 28টা রেডিওথেরাপি নিয়েছি, 12টা কেমো নিয়েছি, নিয়ে 2টা অপারেশনও করছি। আপনারে আচ্ছা, এর আগে বোধহয় একদিন আসছিলেন না? জি জি। অনেক আগে আসছিলেন না? এখন সর্বশেষ অবস্থা বলেন তো দেখি। সর্বশেষ ফলো আপে যে আবার রিকারেন্ট দেখা দিচ্ছে, ক্যান্সার আবার শরীরে ছড়াইছে। ইনেতপুর এখানে আমি ফলো আপ করি, এখানে বললো যে এখানে আমাদের কাছে আর চিকিৎসা নেই, একটু উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া এখন যেতে পারে। এখন প্রায় নিঃস্ব আর কি। এখন ইন্ডিয়া যে যাব, টাকার ব্যবস্থা করতে পারছি, তো ভাবলাম যে দেখি একটু আপনার এখানে এসে সহযোগিতা করি আর কি। আপনার পরিবারে কে কে আছে? পরিবার, বাবা মা, ভাই বোন, স্ত্রী, যে একটা সন্তান। আপনার স্ত্রী না? সন্তান কয়টা? এই একটাই। উনি কে? আম্মা। আপনার বাবা কি করে? বাবা এমনি মানে কৃষি কাজ করে আর কি। ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক সেরকম অবস্থা নেই। তো দর্শক, একই রেকর্ড বারবার বাজাতে নিজেরও ভালো লাগে না, আপনাদের হয়তো শুনতেও ভালো লাগে না, কিন্তু এরপরেও সত্য তো যে এই যে জানাই আমার বাড়ি অবধি আসে লজ্জা শরমের মাথা খেয়ে, এই যে ক্যামেরার সামনে তাদের সমস্যাগুলো কখন বলে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। যতক্ষণ চিকিৎসা করানো সম্ভব হয়েছে পরিবারের সহায় সম্বল বিক্রি করে, সেটা শেষ। যখন আর কোনো দিকেই আর পথ থাকে না, ঠিক তখনই মানিক ভাইয়ের কাছে আসে, এটা বিশ্বাস করে যে মানিক ভাই বলে দিলে হয়তো চিকিৎসার একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আশা নেই, আপনাদের কাছে অনুরোধ করছি, কত টাকাই তো কত মানুষের অকেজো হয়ে পড়ে আছে, ওখান থেকে কিছু দিন না, একজন মানুষ সুস্থ হোক, একটা সংসার আগের মতো চলুক, মহান সৃষ্টিকর্তা অবশ্যই খুশি হবেন। আমি মোহাম্মদ আব্দুল মুন্নাফ, আমার মোবাইল নাম্বার 01764747788, বিকাশ অথবা নগদ দুইটাই আছে। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত, অনেক বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তার বা অনেক বড় বড় প্রতিষ্ঠান, ক্যান্সার ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে বা হচ্ছিল, সেরেও গেছিলো, কিন্তু আবার হুট করে পরীক্ষা করে দেখা গেল কি পুরো শরীরে ক্যান্সার ছড়ায় গেছে। এখন এইসব বড় বড় ডাক্তার বলতেছে যে এখানে আর আপনার চিকিৎসা নাই, আপনার একমাত্র চিকিৎসা আছে হলো বিদেশে বা ভারতে, মাদ্রাজ। টাকা পয়সা আছে যারা, তারা যদি একটু সহযোগিতা করতেন বা অনুদান দিতেন বা টাকা পয়সা দিতেন, তাহলে ছেলেটা হয়তো বা বাঁচানোর জন্য চেষ্টা করা যেত আর কি। বাঁচানো তো আল্লাহর হাতে, তারপরেও একটু চেষ্টা করা যেত। সবাই উঠছেন? হ্যাঁ, এইটার মধ্যে কি রে জানিস না? হ্যাঁ, গোস্ত আর ডাল আছে, প্রয়োজন যাস না। হ্যাঁ ঠিক আছে, এটাতে কি জানো? ভাত। মেয়ে ভাই আপনার সামনে জি। পানিগুলো দেখে নিছেন? হ্যাঁ, প্লেট নিছেন? কতগুলো নিছেন? 450। হ্যাঁ, জ্ঞান আছে। দই মিষ্টি উঠেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহর নাম নিয়ে রওনা দেন। তো দর্শক, আমাদের রান্না বান্না শেষ, আমাদের জুমার নামাজও আদায় শেষ, এখন আমরা রওনা হচ্ছি মেহমানদারিতে। আজকে আপনাদের নিয়ে যাবার সাথে করে সেই বাবলাপাড়া, এটা হচ্ছে দুর্গানগর ইউনিয়ন, উল্লাপাড়া উপজেলার মধ্যেই। দোয়া করবেন যেন আজকের মেহমানদারিটা অনেক সুন্দর হয়, সুষ্ঠু হয়। আচ্ছা আগেন, আল্লাহর নাম নিয়ে।
ভালো আছে, হ্যাঁ ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ। ভালো আছেন, হ্যাঁ। পানিটা এসে পৌঁছে দিছি আপনার ওই বাবু চোখ কথা হয়েছে। হ্যাঁ ভালো আছেন সবাই? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখে। হঠাৎ করে এরকম কবে এসে প্রায় 35 দিন আগে ওই পিছলায় পড়ে গেছিলাম। হ্যাঁ পুরোটুকু জায়গা খুব সুন্দর, আর এটা মসজিদ, জামে মসজিদ এলাকার মধ্যে বড় মসজিদ। পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে। আচ্ছা আপনাদের ক্যাম্পাসগুলো একটু দেখি ঘুরে ঘুরে। এটা তো মসজিদ, তাহলে আপনি কি দায়িত্বে আছেন বললেন? আমি মাসার মোহতামিমের দায়িত্বে আছি, মুহতামিমের দায়িত্বে আছেন। প্রধান শিক্ষক। চমৎকার। এই মাদ্রাসাটি আসলে কত সাল থেকে প্রতিষ্ঠিত? আমাদের মাদ্রাসাটি 2021 সালের 11 নম্বর মাসে প্রতিষ্ঠিত। 2021 সালের 11 নম্বর মাসে। সালে। কিন্তু এই অল্প দিনে মাদ্রাসা যথেষ্ট গুছিয়ে নিয়েছেন। এখন শিক্ষার্থী কতজন আছে মোট? এখন শিক্ষার্থী 65 জন। 65 জন আছে না? আচ্ছা 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 আচ্ছা, এগুলো কি সব আপনার এই মাদ্রাসার শিক্ষার্থীদের হাতের লেখা? জি জি হ্যাঁ, জি তো আপনার এইখানকার যে বাচ্চা কাচ্চারা আছে সুন্দর গজল জানে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। গজল জানে, গজল বলতে পারে, তেলাওয়াত করতে পারে আলহামদুলিল্লাহ। শুরু থেকেই লেখাপড়া করতে এবং হাফেজ আলহামদুলিল্লাহ। হাফেজ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ হাফেজ, মোহাম্মদ মেহেদী হাসান না? হাফেজ যেহেতু হয়েছে। আচ্ছা কি শোনাবা বলো তো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তোমার নাম কি বললা? محمد أبو বাবা কি করে? ঢাকা হ্যাঁ কি করে ঢাকায়? কসমেটিক হ্যাঁ কসমেটিক কসমেটিক্স কোম্পানিতে কাজ করে। আচ্ছা ভাই বোন কয়জন তোমরা? দুই ভাই এক বোন। 2 ভাই 1 বোন। তুমি বড়? ছোট। এই যে তোমার প্রয়োজনে কিছু কিনে নিও। নাও বাবা নাও 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 নাও। আচ্ছা তোমার নাম কি জানি বললা? মোহাম্মদ মাহাদি হাসান। মেহেদী হাসান। তোমার কণ্ঠে কিন্তু জোর কম। শুনে যা মোর মনের বাসনা পাখি শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের জ্বালা ও সাগরের পানি রাসূলকে মোর বলবি গিয়া সবার পেরেশান। ও ভাষায় খানা পিনা দেয়া হচ্ছে। এই ফাঁকে দেখে নেব আমার এই মেহমানদারিতে কার কার অর্থ দেয়া আছে। আজ 15ই আগস্ট 2025 রোজ শুক্রবার। ডোনারদের মধ্যে প্রথমেই যার নাম দেখতে পাচ্ছি আপনার আমার সবার প্রিয় রাসেল লিমা দম্পতি ইউএসএ, তার জমা আছে পুরো 20,000 টাকা। এছাড়া জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা, তার রয়েছে 2,000 টাকা। মোসাম্মদ আয়েশা খাতুন আজনান 2,000 টাকা। মাহিন চৌধুরী ওমান প্রবাসী 3,160 টাকা। মোখলেসুর রহমান কুড়িগ্রাম 1,500 টাকা। এমডি আল আমিন মালয়েশিয়া প্রবাসী, তিনি দিয়েছেন 5,100 টাকা। জাফর ইকবাল নিউ ইয়র্ক থেকে তিনি দিয়েছেন 12,556 টাকা। ওমর বিন ইকবাল রাজিম
দক্ষিণ খুলশী চট্টগ্রাম, থাকেন সাংসি চায়না। মেয়ে মরহুমা ফাতেমাতুজ জোহরা শারিন, তার জন্মদিন 13ই আগস্ট। সেই উপলক্ষে তিনি দিয়েছেন পুরো 30,000 টাকা। তানজিলা আক্তার সুমনা রাজবাড়ী, এই দিনে ওনার বাবা মৃত্যুবার্ষিকী, দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 3,000 টাকা। এই টোটাল মিলিয়ে আমার এ যাবৎ জমা হয়েছে 79,316 টাকা। আমাদের আজকের খরচ সম্পূর্ণ বাদে যে টাকা অবশিষ্ট থাকে সেটা আগামী সপ্তাহে এটা কাজে লাগবে, কারণ এত টাকা লাগেনি। আজকে পুরো 50 কেজি গরুর গোস্ত নিয়েছি। এরপরে অন্যান্য বাজার সদাই আছে, টিমের সদস্যদের খরচ আছে, আনুষঙ্গিক অনেক খরচ। যারা এগুলো করেন তারাই জানেন। এখানে যে টাকা অবশিষ্ট থাকবে আগামী সপ্তাহে প্রথমে আমি জানিয়ে দেব এ সপ্তাহে কত অবশিষ্ট ছিল। অল্প সময় খানাপিনা হবে, খানাপিনা প্লেট দেওয়া হবে। এখন এই ফাঁকে আজকের এই মেহমানদারিতে যাদের যাদের অর্থ দেয়া আছে, যাদের সুপ্ত গুপ্ত নেক বাসনা আছে, সব কিছু যেন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পূর্ণ করে দেন, সেজন্য একটা দোয়া করে তারপরে খানাপিনা দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার, গুনাহের বোঝা মাথায় লইয়া আপনার ঈশান দরবারে ভিখারির ন্যায় দুইখান হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, খাস করে সাহেবে দাওয়াত আল্লাহ যে উদ্দেশ্য করে দাওয়াতের ইন্তজাম করেছি আল্লাহ, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সাহেবে দাওয়াতের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই দাওয়াত ইন্তজামের মধ্যে যারা শরীক আছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আমিন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, খাস করে সাহেবে দাওয়াতের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সাহেবে দাওয়াতের পরিবার থেকে যারা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের আলা মাকান দান করেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যা চাইলাম আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ যা চাই নাই কিন্তু আমাদের প্রয়োজন আপনি আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরে। হুজুর নেন নেন ওরে মনের জ্বালা নেন নেন, হ্যাঁ দেন নেন। হুজুর বিসমিল্লাহ বললে তারপরে খাই না, এই ফাঁকে হাতটা ধুয়ে নেন, যান আপনি দিয়ে দেন। আর পায়ে জুতো আছে, কেউ তো বুঝবে না পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি। আমার মনে যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মোর মনের জ্বালা শুরু করে দেন সবাই। আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। শুনে যা মোর মনের জ্বালা। সর্বশেষে কিন্তু দই মিষ্টি আছে, অতএব প্রতিটি প্লেট সুন্দর করে খেয়ে চেটেপুটে পরিষ্কার করে ফেলবেন। এরপরে
দই মিষ্টি দেওয়া হবে। কারোর প্লেটে খাবার থাকলে কিন্তু তাকে দই মিষ্টি দেওয়া হবে না, ঠিক আছে? যার লাগবে সে আওয়াজ দিবেন, খাবার পৌঁছে যাবে, কোনো সমস্যা নাই। পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। তো কেমন টেস্ট হয়েছে? তো হ্যাঁ, টেস্ট হয়েছে। শুনে যা মোর মনের বাসনা পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। শুনে যা মোর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। ওরে মনের জ্বালা রইল মনে, ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি, রাসূল বিনে কেউ তো বুঝবে না। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।